নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস বা সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল প্রতি বছরের মতো এবছরও তার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিয়ালদহর ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে সভা করে এবং তার আনুষ্ঠানিক সূচনা হয় বারাসাত শাখার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। প্রথমে প্রশাসন সভা করার অনুমতি দেয়নি, কিন্তু এই সংগঠন তার আইনি লড়াই লড়ে গণতান্ত্রিক অধিকার আদায় করে নেয় এবং অবশেষে প্রশাসন অনুমতি দিতে বাধ্য হয়। বিভিন্ন জেলা থেকে ব্রাঞ্চ কমিটির কার্যকর্তারা এই সমাবেশে উপস্থিত হন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা তথা সভাপতি দয়াময় বিশ্বাস বর্তমানে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা ডাক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার জন্য যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে তার জন্য সব রকম চেষ্টা বা প্রশাসনের দ্বারস্থ হবে বলে তিনি জানান। उसके जो राइट मिले हुए उसको छीना नहीं जा सकता। तो जो भी इस तरह की कोशिश होती है आवाज को दबाने की, तो आवाज और उभर के आगे बढ़ती है। तो मैं आज के दिन चूंकि मानवाधिकार सीपीडीआर का भारत सभा हॉल में जन्म हुआ था और उसके बाद मानवाधिकार संगठन सीपीडीआर पूरे पश्चिम बंगाल में अपने जड़ को फैला लिया है। और दायादा अगर हमको बोले होते हैं तो मैं सबको बता देना, बहुत बड़ा हॉल में मैं आयोजन कर सकता रहा, आपको किसी तरह का परेशानी नहीं होता, नहीं आपको बारिश का बाधा डालती, नहीं कोई शासन प्रशासन का कोई बाधा आपको आता। तो हम चाहेंगे आज जो आपकी आवाज को रोकने की कोशिश की जा रही है, इस आवाज को बुलंद आज से शुरू कीजिए। 10 दिसंबर को मानवाधिकार दिवस है, आज से आप तैयारी कीजिए। মানবাধিকার সংগঠন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল আজ তার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিয়ালদহ ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে এক বিশাল জনসমাবেশ আয়োজন করেছে। আমরা এখানে সমবেত হয়েছি এবং এখানে আমাদের উত্তর জেলার সভাপতি অশোক ভট্টাচার্য, ওনার প্রতিক্রিয়া নেব আমরা। আজকে এই যে সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের যারা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন আজকে এখানে সমাবেশ করেছে, কি উপলক্ষ? জানেন প্রতিদিন আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে মানুষের মানবাধিকার, মানুষের মৌলিক ধরনের চেষ্টা সর্বত্র করছে। আজ থেকে শুরু, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে চলে আসছে, আজকে অবধি দাঁড়িয়ে প্রতিনিয়ত মানুষের মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তার প্রতিবাদে এটা মূলত 1987 সালের আজকের দিনে 10ই আগস্ট আমাদের এই সংগঠন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের জন্ম। এই 10ই আগস্টটাকে আমরা পালন করি প্রতি বছর এই ব্যাংক অফ ইন্ডিয়া বৌবাজারের মুখে। আজকেও সেই প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা এখানে সভা চাইছি, সভাটা চলছে। আমাদের লক্ষ্য পশ্চিমবাংলা প্রতিটি মানুষের যাতে মানবাধিকার বঞ্চিত থাকে, মানুষের মৌলিক অধিকার, এই উদ্দেশ্যেই আমাদের এই যে সংগঠন হচ্ছে সিপিডিআর মূলত কি কাজ করে? সিপিডিআর হচ্ছে মূলত একটা মানবাধিকার সংগঠন, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন। যে কোনো স্তরে এখন মানুষের কোনো মৌলিক অধিকার হয়নি, মানুষের যে মৌলিক, মানে আপনারা জানেন যে 1948 সালে যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা আন্তর্জাতিক মানবাধিকার যে সনদ, সেই অনুযায়ী প্রত্যেকটি মানুষের রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সংখ্যালঘু মানুষের নিরাপত্তা এটা রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে, এটা আমাদের দাবি। পাশাপাশি যে বিভিন্ন হসপিটাল বা সংশোধনাগার থানাগুলোকে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে সরকারি উদ্যোগের নজরদারি কমিটি তৈরি করতে হবে। পাশাপাশি আমরা দাবি করেছি যে মানবাধিকার সংগঠনগুলোকে সরকারের পক্ষ থেকে আইনি সহায়তা প্রদান করতে হবে, যাতে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি। এটাই মূলত আমাদের দাবি। আপনার পরিচয়? আমি অশোক ভট্টাচার্য, সভাপতি, উত্তর চব্বিশ পরগনা জেলা।
আজকে শুনলাম যে পারমিশন পাওয়া যায়নি এখানে, পরে পারমিশন পাওয়া গেল, এর কারণটা কি আছে? অ্যানাউন্স করে দিয়েছে এখানে কি লক্ষ লক্ষ সাধু আসবে, ভারত সেবাশ্রম সংঘ, হিন্দু মহাসভা, তারপরে তোমার ওই যারা কথা বলেছি সেই ব্যাপারে আমাদের এটা হবে না বর্তমানে। তা আপনার কি মনে হয় এইখানে তারা একটা বিরোধী পক্ষ হিসেবে আমাদেরকে ধরে নিয়েছিল, সেই জন্য এই পারমিশন দিতে চাইছিল না? এগুলো মনে হয়? আপনি ফরেস্টে চাকরি করেন, আমি লিখলে হবে নাকি? ওসির কোনো ব্যাপার আছে? ওসি কিন্তু নির্দোষ। কালকে থেকে আন্দোলনের নাম কি আমার এত বড় সিপিডিআর ছাত্ররাজে এখানে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটাকে কালকে থেকে আন্দোলন চলবে। আগামীকাল থেকে সেই জীবনের মহিলা ডাক্তার যে মিটিং হবে। ঘটনাটা ঘটেছে তাদের মনে হয় না মহিলারা না, সাধারণ মানুষ থেকে সবাই নিরাপত্তাহীনতা ভুগছে। বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে, সেটা কি আজ কি পশ্চিমবঙ্গে করছে বা করতে পারে? হ্যাঁ, বাংলাদেশের যে অস্থিরতা তৈরি হয়েছে তার আজ কি পশ্চিমবঙ্গে পড়তে পারে না? আপনি কি করে নিশ্চিত হলেন এটা? পশ্চিমবঙ্গ ওইখানে যে ওইখানে যে এক শ্রেণী সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হচ্ছে বলে শোনা যাচ্ছে, এটার সত্যতা কি আছে বা এটা কত ভিত আছে? তা এইভাবে প্রথম থেকে এটার বিরুদ্ধে সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল আন্দোলন কোনো কিছু প্রতিবাদ জানাবে? করতে পারবো আমাদের লেভেলে আমরা চেষ্টা করি। বাংলাদেশে ঠিক আছে।